নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও গিরিশ ঘোষকে নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি। ঠাকুর তখন খুব অসুস্থ। গলার ব্যথার জন্য কেবল তরল সেবন করছেন ঠাকুর। কতদিন যে তিনি ভাত খাননি। এমন সময় গিরিশ ঘোষ সেখানে এলেন। সব শুনে গিরিশ বলছেন, আজ আপনাকে ভাত খেতেই হবে। ঠাকুর বললেন, বলো কি গিরিশ, তরল খেতেই কষ্ট পাই, ভাত আর কি করে খাই? গিরিশ জোর দিয়ে বললেন, আমার যিনি গুরু, তার নামে যমরাজ পর্যন্ত ভয় পায়। সেই গুরুর বলে বলিয়ান আমি। তোমার এই সামান্য ব্যথা আমি মুহূর্তে ফু দিয়ে উড়িয়ে দিতে পারি ঠাকুর। এ কথা শুনে ঠাকুর ভয় পেয়ে গেলেন। গিরিশের যে 5 শিকে 5 আনা ভক্তি বিশ্বাস, কি করে কি করবে কে জানে। গিরিশ হাত জোর করে চোখ বুজে মনে মনে একটি মন্ত্রোচ্চারণ করে ঠাকুরের গলার উপর 3 বার ফু দিয়ে দিলেন। গলার উপর হাত বুলিয়ে ঠাকুর বললেন, কি আশ্চর্য তো, ব্যথা তো নেই আর। এ শুধুই গিরিশের মন্ত্র বলেই সম্ভব হয়েছে। ঠাকুরের কথা শুনে ভক্তরা সঙ্গে সঙ্গে ঠাকুরের জন্য ভাত, মাগুর মাছের ঝোল প্রস্তুত করলেন এবং অতি শীঘ্র ঠাকুরের সামনে এনে রাখলেন। অনেক দিন পর ভক্তেরা মহা আনন্দে ঠাকুরের অন্নভোগের দর্শন করলেন। এই অন্নভোগই ছিল ঠাকুরের শেষ অন্নভোগ। কি মন্ত্র দিলেন গিরিশ, হে আমার গুরুদেব, তুমি যদি সত্য সত্যই বাঞ্ছা কল্পতরু হও, তবে আমার প্রার্থনা তোমার কৃপায় তোমার গলার ব্যথা মুহূর্তের মধ্যে যেন সেরে যায়। তাহলেই বুঝবো তুমি সত্যি সত্যি ভগবান। ঠাকুর জানতেন গিরিশ বিশেষ একটা কিছু ঘটাতে চলেছে, তাই ফু দেবার সাথে সাথে তার মনোবাসনাও পূর্ণ করে দিলেন। কে জানে যদি আরো কিছু চেয়ে বসে গিরিশ। আর কিছু চাইতে পারেনি সে। তাই পরদিন থেকে ঠাকুরের পূর্বের মতন আবারও যন্ত্রণা শুরু হয়ে গেল। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।